সকালে দোকানে আসার পর এক হুজুর এই মোবাইলটা নিয়ে আসে, মোবাইলটাতে লাগে ডিসপ্লেতে লাইট আসে না। দেখেন আমি পাওয়ার সাপ্লাই অলরেডি কিন্তু মোবাইলটা লাগাই রাখছি, এন্ড দেখেন পাওয়ার সাপ্লাই দেখেন মোবাইলটা কিন্তু চালু হয়েছে, কিন্তু ডিসপ্লেতে কোনো রকম কোনো লাইট আসতেছে না। এখন এই ধরনের প্রবলেম যদি ডিসপ্লে থেকে হয়, ডিসপ্লেতে লাইট আসে না কিন্তু ডিসপ্লে ভালো আছে, কিভাবে কাজ করবেন সেটা নিয়ে মূলত আমার আজকের এই ভিডিওটা। যদিও বাটন মোবাইলে ভিডিওগুলো এখন কম কম আপলোড করি, তবে অনেকে মোবাইল সার্ভিসিং এর জগতে নতুন আসতেছে, তাদের জন্য এই ভিডিওটা অসংখ্য কিন্তু কাজে আসবে এবং হেল্পফুল হবে। এই ধরনের কাজগুলো আমরা অ্যাকচুয়ালি কিভাবে করি। তো মোবাইলটা দেখেন আমি খোলার পর আমি চালু করলাম, দেখেন ডিসপ্লেতে কোনো রকম কোনো লাইট নাই, এন্ড দেখেন এই যে ডিসপ্লেটা একটু ভাঙা আছে। তো ভাঙাটা আসলে বিষয় না, বিষয় হচ্ছে কি আপনার ডিসপ্লেতে গ্রাফিক্স আছে কিনা সেটা হলো বড় বিষয়। তো দেখেন এই কোনটা আমি ছুটে নিব, খুলে নিচ্ছি এটা। এটা খোলার পর আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কাজটা করে দেখাবো, যেটা আসলে আমরা এই কাজগুলো কিভাবে করি। তো দেখেন এটা কিন্তু অলরেডি কিন্তু এটা লাইটিং এর কাজ করা, দেখেন এই যে অলরেডি লাইটিং এর কাজ করা, এটা তার দিয়ে জাম্পার করে কিন্তু কাজ করছে। তো তারপরও লাইট আসতেছে না। এখন আমি মোবাইলটা চার্জে লাগিয়ে দেবো, এটা গ্রাফিক্স এর যে লাইট সেটা আছে কিনা, হয়তো ব্যাটারিতে চার্জ দেয়, দেখেন এই যে গ্রাফিক্স কিন্তু চলে আসছে কিন্তু ডিসপ্লেতে লাইট নাই। তো এই পর্যায়ে দেখেন আমি ডিসপ্লে ব্যাক পার্টের যে এই আছে কভারটা আছে, কভারটা খোলার পর আমি ডিসপ্লের যে লাইটগুলো আমি চেক দিব যে আসলে লাইটগুলোতে প্রবলেম না মোবাইল থেকে লাইটিং এর আইসিতে প্রবলেম। তো যাই হোক দেখেন লাইটিং এর লাইনটা আমি খুলে এখান থেকে কিপ্যাডে যেহেতু আপনার প্লাস মাইনাস আছে, আমি শুধু প্লাসের লাইনটা নিচ্ছি, নেওয়ার পর আমি কিপ্যাড থেকে প্লাস দিব। যদি কিপ্যাড থেকে প্লাস দেওয়ার পর লাইটটা জ্বলে তাহলে লাইটটা ভালো, এন্ড যদি না জ্বলে তাহলে লাইটটা আমাকে পরিবর্তন করতে হবে। তো দেখেন আমি কিপ্যাড থেকে যখন প্লাস থেকে লাইনটা দিচ্ছি, দেখেন এই যে লাইট দিলাম, কিন্তু এই দেখেন ডিসপ্লেতে লাইট নাই, এর মানে হচ্ছে ডিসপ্লের লাইট খারাপ। তো এটা যেহেতু লাইট খারাপ, আমি দেখেন আর একটা ডিসপ্লে নিচ্ছি, এখান থেকে আমি লাইটিংটা যে আছে লাইটিং এর রেবনটা শুধু এখান থেকে নিব। দেখেন এই যে লাইটটা আমি নিচ্ছি, এটা নিয়ে লাগাই দিলে ইনশাল্লাহ সমাধান হবে। আপনারা যারা নতুন, আপনাদের কাছে এই ধরনের কাজ আসলে আপনারা এভাবে কাজগুলো করবেন। তো দেখেন আমি যে লাইটিংটা খুলে নিচ্ছি, এটা খোলার পর যে দুইটা রেবন ছিল যে আপনার এই লাইটের সাথে লাগানো, এই রেবন তার দিয়ে আমি ওই যে লাইটটা খুললাম ওইটার মধ্যে আমি জাম্পার করব। তার আগে দেখেন এই লাইটটা আমি কেটে নিব নাইফের সাহায্যে, ডাইরেক্ট এই রেবনটা আমি কেটে নিব। দেখেন এটা আমি কেটে নিলাম, কাটার পর এভাবে টান দিলে এগুলো কিন্তু খুলে আসবে। তো যাই হোক দেখেন এটার মধ্যে দুইটা তার জাম্পার করা আছে, এই দুইটা তারই আমি খুলে নিব এখান থেকে। খোলার পর আমি দেখেন এটার মধ্যে অলরেডি দেখেন এই যে দুইটা তার আমি লাগাই নিচ্ছি, ঠিক আছে। যেহেতু ভিডিওটা অনেক লম্বা হইতেছে যার কারণে আমি দুইটা তার এখানে জাম্পার দিয়ে দিচ্ছি। এখন প্লাসে প্লাস মাইনাসে মাইনাস দেওয়ার পর যদি লাইটটা জ্বলে তাহলে কিন্তু কাজটা কমপ্লিট হবে। এন্ড দেখেন প্লাসে প্লাস মাইনাসে মাইনাস যখন আমি জাম্পার করে দিলাম, লাইনটা লাগাই দিলাম, তারপরে দেখেন লাইট কিন্তু অলরেডি চলে আসছে। তো এখন আমার কাজ হচ্ছে ফিটিং দেওয়ার পর ডিসপ্লেতে আসলে কিরকম লাইটটা আসতেছে সেটা দেখার বিষয়। তো দেখেন এই পর্যায়ে আমি বসাই দিচ্ছি, বসানোর পর আমি ডিসপ্লেটা ফিটিং দিয়ে নিব, এন্ড দেখতেই পাচ্ছেন ডিসপ্লেটা আমি অলরেডি ফিটিং দিছি। ফিটিং দেওয়ার পর এখন লাইটিংটা আমি দেখবো যে লাইটিংটা আসলে আসে কিনা, কিপ্যাডে আমি চাপ দিয়ে দেখবো। তো দেখেন আমি যখন মোবাইলটা চালু করলাম, দেখেন ডিসপ্লেতে কিন্তু অলরেডি খুব সুন্দর একটা লাইটিং চলে আসছে। তো আশা করি এই ধরনের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে রাখবেন, এন্ড আপনি যদি এখন পর্যন্ত আমার পেজটাকে ফলো না করে থাকেন তাহলে এক্ষুনি পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন, কারণ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত নিয়ে আসতেছি। তো আজকের ভিডিওটা ছিল এই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।